ইগনোর করার মানে অনেকেই ভুল বোঝে। আমরা ভাবি ইগনোর মানে চুপ করে থাকা, কিছু না বলা, নিজেকে ছোট করা। কিন্তু বাস্তবে ইগনোর করা মানে হলো এমনভাবে শক্ত থাকা যাতে অন্য মানুষ তোমাকে অবহেলা করে নিজেই ছটফট করতে শুরু করে। আজকের এই ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ইগনোর আসলে কত বড় একটা পাওয়ার। এই 5টি কাজ এমনভাবে করা শিখলে যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয়নি সেই একসময় তোমার একটা রিপ্লাইয়ের জন্য, একটা নজরের জন্য, একটা কথার জন্য অস্থির হয়ে উঠবে। এটা কোনো ম্যাজিক না, এটা মানুষের সাইকোলজি। আমরা আজ সেই সাইকোলজির ভেতরের গোপন দিকগুলো নিয়ে কথা বলবো, যেগুলো 90% মানুষ জানে না বা জানলেও ব্যবহার করতে পারে না। অনেক সময় আমরা আবেগে পড়ে নিজের দাম কমিয়ে ফেলি, বেশি কল করি, বেশি মেসেজ দেই, বেশি ব্যাখ্যা দেই। কিন্তু সত্যিটা হলো, যার কাছে তুমি সহজলভ্য তার কাছে তোমার কোনো মূল্য থাকে না। আজকের ভিডিও তোমাকে শেখাবে কিভাবে নিজের মূল্য এমনভাবে বাড়াতে হয় যাতে ইগনোর না করেও তুমি ইগনোরের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারো। এই ভিডিওটা শুধু প্রেম বা সম্পর্কের জন্য না, এটা বন্ধুত্ব, আত্মীয়, সহকর্মী, এমনকি জীবনের যে কোনো মানুষকে নিয়ে কাজে লাগবে। তাই শুরু করার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ। যদি তুমি নিজের জীবনে শক্ত হতে চাও, যদি তুমি চাও মানুষ তোমাকে অবহেলা না করে সম্মান করুক, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দাও। কারণ একটা লাইক আমাদের বুঝিয়ে দেয় তুমি এই ধরনের কন্টেন্ট চাও। কমেন্টে লিখে দাও, আমি শক্ত হতে চাই। এতে আমাদের মোটিভেশন বাড়ে এবং তুমি নিজেও নিজের কাছে কমিটমেন্ট দাও। আর এই ধরনের বাস্তব জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেল এসএ ফায়ার মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। সামনে যে 5টি কাজ নিয়ে আমরা কথা বলবো, সেগুলো যদি তুমি ঠিকভাবে বুঝে জীবনে প্রয়োগ করো, তাহলে বিশ্বাস করো, যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে সেই কাল তোমার পরিবর্তন দেখে ভিতরে ভিতরে ছটফট করবে। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটা লাইন তোমার জীবনে কাজে লাগবে। প্রথম কাজ, নিজেকে সহজলভ্য করা বন্ধ করো। ইগনোর করার সবচেয়ে বড় শক্তি শুরু হয় এখানে। তুমি যতদিন নিজেকে সবার জন্য সহজলভ্য রাখবে, ততদিন কেউ তোমাকে মিস করবে না। মানুষ কখন কষ্ট পায় জানো? যখন সে যেটা পেতে অভ্যস্ত ছিল হঠাৎ সেটা আর পায় না। তুমি যদি সব সময় ফোন ধরো, সাথে সাথে রিপ্লাই দাও, ডাকলেই হাজির হও, তাহলে তোমার উপস্থিতি তার কাছে স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক জিনিসের কোনো দাম থাকে না। তুমি ভাবো তুমি ভালো মানুষ হচ্ছ, কিন্তু বাস্তবে তুমি নিজের মূল্য নিজেই কমাচ্ছ। ইগনোর মানে কাউকে কষ্ট দেওয়া না, ইগনোর মানে নিজের সীমা ঠিক করা। তুমি যদি নিজের সময়, শক্তি, মনোযোগের দাম না বোঝো, অন্য কেউও বুঝবে না। এই কাজটা করতে গিয়ে প্রথমে তোমার নিজের ভেতর অস্বস্তি হবে। মনে হবে, আমি যদি এখন রিপ্লাই না দেই তাহলে সে কি ভাববে? আমি যদি কল ব্যাক না করি তাহলে সে দূরে চলে যাবে। এখানেই তোমার পরীক্ষা। যে মানুষটা শুধু তোমার সহজলভ্যতার কারণে তোমার সাথে ছিল, সে দূরে গেলে যাওয়াই ভালো, কারণ সে তোমাকে নয়, তোমার সুবিধাকে ভালোবাসত। নিজের লাইফে এমন একটা নিয়ম বানাও, তুমি সব কল ধরবে না, সব মেসেজের উত্তর সাথে সাথে দেবে না। কারণ তুমি ব্যস্ত, তোমার নিজের জীবন আছে, তোমার নিজের লক্ষ্য আছে। যখন তুমি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের স্বপ্নে মন দাও, তখন মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে তাকায়। কারণ মানুষ সবসময় সেই জিনিসের দিকেই আকৃষ্ট হয় যেটা সহজে পাওয়া যায় না। ইগনোর করলে ছটফট শুরু হয় তখনই, যখন তুমি আগের মতো আর থাকো না। তুমি যদি হঠাৎ কম কথা বলো, কম এক্সপ্লেন করো, কম হাজির হও, তখন সে ভাবতে শুরু করবে, কি বদলে গেল? আমি কি কিছু ভুল করেছি? এই প্রশ্নগুলোই তার ভেতরে অস্থিরতা তৈরি করে। কিন্তু মনে রাখবে, এটা কোনো অভিনয় না, এটা হতে হবে সত্যিকারের পরিবর্তন। তুমি যদি শুধু দেখানোর জন্য ব্যস্ত সাজো, ভেতরে ভেতরে আগের মতোই থাকো, তাহলে এটা কাজ করবে না। নিজের জীবনে এমন কিছু বানাও যেটা তোমাকে সত্যিই ব্যস্ত রাখে। শরীর চর্চা করো, নতুন স্কিল শেখো, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, নিজের মানসিক শক্তি বাড়াও। যখন তুমি নিজের জীবনকে গুরুত্ব দিতে শেখো, তখন অন্যরা বাধ্য হয় তোমাকে গুরুত্ব দিতে। ইগনোরের সবচেয়ে শক্তিশালী রূপ হলো নীরব উন্নতি। তুমি কিচ্ছু বলবে না, অভিযোগ করবে না, শুধু নিজেকে আপগ্রেড করবে। তখন যে মানুষটা তোমাকে অবহেলা করেছিল, সে নিজেই তোমার পরিবর্তন দেখে ছটফট করবে, কারণ সে বুঝতে পারবে সে তোমাকে হারাচ্ছে। দ্বিতীয় কাজ, ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী বানায় যে জিনিসটা, সেটা হলো নীরবতা। তুমি যত বেশি নিজের কাজ, সিদ্ধান্ত, অনুভূতি ব্যাখ্যা করো, তত বেশি তুমি নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দাও। যারা তোমাকে ইগনোর করে, তারা আসলে তোমার ব্যাখ্যার অপেক্ষায় থাকে। তুমি যত বেশি বলো, তারা তত বেশি কন্ট্রোল পায়। এই কাজটা শুরু করো আজ থেকেই।
তুমি কেন এমন করছো, কেন এমন বলেছ, কেন দেরি হয়েছে, কেন বদলে গেছো, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বন্ধ করো। কারণ যার বুঝার দরকার সে এক শব্দেও বুঝে নেয়, আর যার বুঝার ইচ্ছে নেই তাকে হাজার শব্দ বলেও বোঝানো যায় না। তুমি যখন ব্যাখ্যা দেওয়া বন্ধ করবে তখন প্রথমে মানুষটা কনফিউজড হবে। সে ভাববে আগে তো এত কথা বলতে, এখন চুপ কেন? এই চুপ থাকাটাই তাকে ভেতরে ভেতরে নাড়া দেবে। কারণ মানুষ চায় তুমি তাকে গুরুত্ব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করো। তুমি যখন সেটা করো না তখন তার ইগোতে আঘাত লাগে। সে ভাবতে শুরু করে আমি কি আর আগের মতো গুরুত্বপূর্ণ না? এখান থেকেই ছটফট শুরু হয়। ব্যাখ্যা বন্ধ করার মানে এই না যে তুমি রুড হবে বা খারাপ ব্যবহার করবে। তুমি শান্ত থাকবে, সম্মান বজায় রাখবে, কিন্তু নিজের জায়গা ছাড়বে না। কেউ প্রশ্ন করলে ছোট করে বলবে আমার এটাই ঠিক মনে হয়েছে, ব্যাস, কোনো বাড়তি কথা না। মনে রেখো, আত্মবিশ্বাসী মানুষ কখনো বেশি ব্যাখ্যা দেয় না, কারণ সে জানে তার সিদ্ধান্তের বৈধতা অন্যের অনুমোদনের ওপর নির্ভর করে না। তুমি যদি প্রতিবার নিজেকে প্রমাণ করতে যাও তাহলে তুমি আসলে স্বীকার করে নিচ্ছ যে তুমি দুর্বল, আর দুর্বল মানুষকে কেউ গুরুত্ব দেয় না। ব্যাখ্যা বন্ধ করলে তোমার ভেতরে একটা শক্তি তৈরি হবে। তুমি বুঝতে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়া তোমার দায়িত্ব না। এই উপলব্ধিটাই তোমাকে আলাদা করে তুলবে। মানুষ তখন তোমার কাছে সহজে আসতে সাহস পাবে না, কারণ সে জানবে তুমি সহজে ভাঙবে না। ইগনোরের সবচেয়ে গভীর আঘাত লাগে তখনই যখন তুমি কিছু না বলেও অনেক কিছু বলে দাও। নীরবতা তখন ভাষার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। যে মানুষটা তোমার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল সে প্রতিক্রিয়া না পেয়ে নিজের মধ্যেই অস্থির হয়ে পড়বে। এভাবেই ব্যাখ্যা না দিয়ে নিজেকে শক্ত রেখে তুমি কাউকে না ছুঁয়েও তাকে ছটফট করাতে পারো। তৃতীয় কাজ, নিজের আবেগ নিয়ন্ত্রণে আনো। ইগনোরের আসল শক্তি শুরু হয় তখন যখন তুমি নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো। মানুষ তখনই অন্যকে অবহেলা করতে সাহস পায় যখন সে বুঝতে পারে তুমি আবেগ দিয়ে দুর্বল। তুমি কষ্ট পেলে, রাগ করলে, কেঁদে ফেললে, বারবার জিজ্ঞেস করলে, এই সব কিছুই সামনে থাকা মানুষটাকে এক ধরনের মানসিক ক্ষমতা দিয়ে দেয়। সে বুঝে যায় আমি যেভাবে চাই ও সেভাবেই রিয়্যাক্ট করবে। এখানেই তোমাকে থামতে হবে। আবেগ মানে অনুভূতি থাকা খারাপ না, কিন্তু সেই আবেগকে প্রকাশ করার নিয়ন্ত্রণ যদি তোমার হাতে না থাকে তাহলে তুমি দুর্বল হয়ে পড়ো। তৃতীয় কাজের মূল শিক্ষা হলো তুমি ভেতরে ভেতরে যাই অনুভব করো না কেন, বাইরে সেটা দেখাবে না। কারণ মানুষ সবসময় তোমার রিয়াকশন দেখে তোমার মূল্য নির্ধারণ করে। তুমি যদি ইগনোর হওয়ার পরপরই কষ্ট দেখাও, মন খারাপের পোস্ট দাও, ইঙ্গিতপূর্ণ কথা বলো, তাহলে সে নিশ্চিত হয়ে যায় যে ইগনোর করে সে ঠিক কাজই করেছে। কিন্তু তুমি যদি স্বাভাবিক থাকো, শান্ত থাকো, নিজের কাজে ব্যস্ত থাকো, তাহলে তার মাথায় প্রশ্ন ঢুকবে ও কি সত্যিই কষ্ট পায়নি? আমি কি আর আগের মতো গুরুত্বপূর্ণ না? এই প্রশ্নগুলোই তার ভেতরে ছটফট তৈরি করে। আবেগ নিয়ন্ত্রণ করা মানে নিজেকে পাথর বানানো না, বরং নিজেকে সম্মান করা। তুমি কাকে কতটা গুরুত্ব দেবে সেটা তুমিই ঠিক করবে, অন্য কেউ না। যদি কেউ তোমাকে অবহেলা করে তার মানে এই না যে তুমি কম মূল্যবান, তার মানে সে তোমার মূল্য বোঝার যোগ্য না। এই ভাবনাটা তোমার মাথায় পরিষ্কার থাকতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে কঠিন লাগবে, মন চাইবে কথা বলতে, অভিযোগ করতে, নিজের কষ্ট বোঝাতে, কিন্তু এখানেই তোমার শক্তি তৈরি হবে যদি তুমি নিজেকে থামাতে পারো। মনে রেখো, সব যুদ্ধ জিতে নেওয়া হয় না কথা দিয়ে, অনেক যুদ্ধ জেতা হয় নীরবতা দিয়ে। তুমি যত কম প্রতিক্রিয়া দেখাবে তত বেশি তুমি অন্য মানুষকে নিজের মধ্যে ডুবতে বাধ্য করবে। কারণ মানুষ প্রতিক্রিয়া না পেলে নিজের মাথার ভেতরেই হাজারটা গল্প বানায়। সে ভাবতে থাকে আমি কি আর আগের মতো প্রভাব ফেলতে পারছি না? আমি কি আর ওর জীবনে গুরুত্বপূর্ণ না? এই চিন্তাগুলোই তাকে ভিতরে ভিতরে দুর্বল করে দেয়। তুমি তখন কিছু না করেও শক্ত অবস্থানে থাকো। আবেগ নিয়ন্ত্রণের আরেকটা দিক হলো নিজের সম্মানকে আগে রাখা। তুমি কারো কাছে নিজের কষ্টের ভিক্ষা চাইবে না। তুমি কাউকে বোঝাতে যাবে না যে তুমি কতটা ভালো, কতটা কেয়ারিং। কারণ যে মানুষটা এটা বোঝার মতো বুদ্ধি রাখে তাকে বোঝাতে হয় না, আর যে বোঝে না তাকে বোঝাতে গেলে তুমি নিজেই ছোট হয়ে যাও। যখন তুমি নিজের আবেগকে নিজের হাতে রাখো তখন মানুষ বাধ্য হয় তোমাকে নতুন চোখে দেখতে। তখন ইগনোর করা মানুষটাই একসময় তোমার শান্ত আচরণ দেখে অস্থির হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তুমি আর তার কন্ট্রোলে নেই। চতুর্থ কাজ, নিজের জীবনে আলো তৈরি করো। ইগনোর তখনই কাজ করে যখন তোমার জীবন শুধু একটা মানুষকে কেন্দ্র করে ঘোরে না। তুমি যদি সারাক্ষণ একটাই মানুষের কথা ভাবো, তার রিয়াকশনের অপেক্ষায় থাকো, তার মুড অনুযায়ী নিজের মুড ঠিক করো, তাহলে তুমি নিজেই নিজের জীবনকে অন্ধকারে রাখছো।
চতুর্থ কাজের মূল কথা হলো নিজের জীবনে এমন আলো তৈরি করা যাতে কেউ ইগনোর করলেও তোমার জীবন থেমে না যায়। আলো মানে সুখ, উন্নতি, আত্মবিশ্বাস, ব্যস্ততা, নিজের জন্য বেঁচে থাকা। তুমি যখন নিজের জীবনকে সুন্দর করতে শুরু করো তখন অন্য মানুষের উপস্থিতি বা অনুপস্থিতি তোমাকে আর কাঁপাতে পারে না। এই জায়গাটা মানুষকে সবচেয়ে বেশি ছটফট করায়, কারণ সে দেখে আমি চলে গেলেও ও ঠিকই হাসছে, ঠিকই এগোচ্ছে, ঠিকই নিজের জীবন উপভোগ করছে। এই দৃশ্য অনেকের জন্য সহ্য করা কঠিন। নিজের জীবনে আলো আনতে হলে আগে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, কি অর্জন করতে চাও, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তারপর সেই লক্ষ্য অনুযায়ী কাজ শুরু করো। যখন তুমি প্রতিদিন নিজেকে এক ধাপ করে এগিয়ে নিতে থাকো তখন তোমার মুখে এমন একটা আত্মবিশ্বাস আসে যেটা লুকোনো যায় না। মানুষ সেটা অনুভব করে। তখন তোমাকে ইগনোর করা মানুষটাই দূর থেকে তোমার পরিবর্তন দেখে ভাবতে থাকে, আমি কি ভুল করলাম, ও তো আগের চেয়ে অনেক আলাদা হয়ে গেছে। নিজের জীবনে আলো মানে শুধু বাহ্যিক সাফল্য না, মানসিক শান্তিও। তুমি নিজের সঙ্গে সময় কাটাতে শেখো। একা থাকতে ভয় পেও না। একা থাকা মানে নিঃসঙ্গ হওয়া না, একা থাকা মানে নিজেকে চেনার সুযোগ পাওয়া। তুমি যখন নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করো তখন আর কারো উপস্থিতির ওপর তোমার মানসিক শান্তি নির্ভর করে না। এই স্বাধীনতাই মানুষকে আকর্ষণ করে, কারণ মানুষ সবসময় সেই মানুষটির দিকে ফিরে তাকায় যে কারো ওপর নির্ভর না করেও সুখী থাকতে পারে। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় থাকো সেখানে নিজের কষ্ট প্রদর্শন করা বন্ধ করো, বরং নিজের উন্নতি, নিজের কাজ, নিজের হাসি প্রকাশ করো। দেখাও না, বরং দেখাও যে তুমি ভালো আছো। এই নীরব প্রমাণটাই সবচেয়ে শক্তিশালী। ইগনোর করা মানুষ তখন তোমার পোস্ট দেখে, তোমার অগ্রগতি দেখে নিজের ভেতরে একটা খালি জায়গা অনুভব করবে। সে বুঝবে তুমি আর আগের মতো অপেক্ষা করছো না। এই উপলব্ধিটাই তাকে ভিতরে ভিতরে ছটফট করাবে। নিজের জীবনে আলো তৈরি করা মানে কাউকে জ্বালানো না, বরং নিজেকে বাঁচানো। আর যখন তুমি নিজেকে বাঁচাতে শিখে যাও তখন কাউকে ইগনোর করেও তুমি অপ্রতিরোধ্য হয়ে ওঠো। পঞ্চম কাজ, নিজের মূল্য এমনভাবে বাড়াও যাতে ফিরে তাকাতে বাধ্য হয়। ইগনোর করার চূড়ান্ত ধাপ হলো নিজের মূল্য এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে মানুষ তোমাকে হারানোর ভয় পেতে শুরু করে। মনে রাখবে, মানুষ কাউকে ইগনোর করে তখনই যখন সে ধরে নেয় তুমি সব সময় ওখানেই থাকবে। কিন্তু যখন তুমি নিজের মূল্য বাড়াতে শুরু করো তখন সেই ধারণা ভেঙে যায়। নিজের মূল্য বাড়ানো মানে দাম্ভিক হওয়া না, অহংকার করা না, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যেখানে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় প্রায়োরিটি। তুমি যতদিন অন্য মানুষের স্বীকৃতির জন্য বাঁচবে ততদিন তুমি তাদের চোখে সস্তা থাকবে। কিন্তু যেদিন তুমি নিজের স্ট্যান্ডার্ড ঠিক করো, নিজের সীমা টানো, সেদিন থেকেই মানুষের আচরণ বদলাতে শুরু করে। নিজের মূল্য বাড়ানোর প্রথম শর্ত হলো তুমি যা পাও তার চেয়ে বেশি দাও না। অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত সময়, অতিরিক্ত আবেগ, এই অতিরিক্তটাই মানুষকে অলস করে তোলে। সেভাবে একটু অবহেলা করলেও তুমি ঠিকই থেকে যাবে। এখানেই তোমাকে বদলাতে হবে। তুমি দেবে কিন্তু মেপে দেবে। তুমি কেয়ার করবে কিন্তু নিজের সম্মান নষ্ট করে না। নিজের মূল্য বাড়ানোর আরেকটা বড় দিক হলো নিজের কথার দাম রাখা। তুমি যদি কিছু বলো সেটা বাস্তবায়ন করো। যদি বলো তুমি ব্যস্ত, তাহলে সত্যিই ব্যস্ত থাকো। যদি বলো তুমি আর এই আচরণ মেনে নেবে না, তাহলে সেটা প্রমাণ করো। মানুষ কথা নয়, কাজ দেখে বিশ্বাস করে। যখন তারা দেখবে তুমি বদলেছ, তুমি আগের মতো আর সবকিছু মেনে নিচ্ছ না, তখন তাদের ভেতরে ভয় ঢুকবে। সেই ভয়টাই তাদের ছটফটের মূল কারণ। নিজের মূল্য বাড়াতে হলে নিজের সার্কেলও বদলাতে হবে। যারা সব সময় তোমাকে হালকা করে দেখে, তোমার কষ্টকে গুরুত্ব দেয় না, তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে আসো। এটা শত্রুতা না, এটা আত্মসম্মান। তুমি যদি সব সময় ছোট পরিবেশে থাকো তাহলে তুমি নিজের বড় হওয়ার ক্ষমতাটাই ভুলে যাবে। নতুন মানুষ, নতুন চিন্তা, নতুন লক্ষ্য তোমার জীবনে আনো। যখন তোমার জীবন এগোতে থাকবে তখন পুরনো মানুষগুলো পেছন থেকে তাকাবে। তখন তাদের মনে হবে, আমি যদি তখন ওকে অবহেলা না করতাম আজ হয়তো এই জায়গায় থাকতে পারতাম। নিজের মূল্য বাড়ানোর সবচেয়ে শক্তিশালী দিক হলো তুমি আর কারো অনুমোদনের জন্য অপেক্ষা করো না। তুমি ভালো আছো কিনা, সফল হচ্ছ কিনা, এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই নিজের কাছে রাখো। মানুষ যখন দেখে তুমি নিজের সিদ্ধান্তে অটল, নিজের জীবনে সন্তুষ্ট, তখন তারা স্বাভাবিকভাবেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। ইগনোর করা মানুষ তখন আর আগের মতো নিশ্চিন্ত থাকে না। সে ভাবে, আমি কি ওকে হারিয়ে ফেললাম? ও কি আর আমার জীবনে ফিরবে না?
এই অনিশ্চয়তাই তাকে ভেতরে ভেতরে অস্থির করে তোলে। তুমি তখন কিছু না করেও জিতে যাও, কারণ তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছো যেখানে তোমাকে ইগনোর করা মানে নিজের ক্ষতি করা। আজকের এই ভিডিওতে আমরা যে 5টি কাজ নিয়ে কথা বললাম, এগুলো কোনো থিওরি না, এগুলো বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল শক্তি। ইগনোর মানে কাউকে শাস্তি দেওয়া না, ইগনোর মানে নিজেকে বাঁচানো। তুমি যদি আজ থেকে এই কাজগুলো নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে তুমি দেখবে মানুষের আচরণ নিজের থেকেই বদলাতে শুরু করেছে। কেউ তোমাকে আর হালকাভাবে নেবে না, কেউ তোমাকে সহজলভ্য ভাববে না, কারণ তুমি নিজেই নিজের মূল্য বুঝতে শিখেছ। মনে রেখো, তুমি যতটা নিজেকে সম্মান করবে, পৃথিবী ঠিক ততটাই তোমাকে সম্মান করবে। যারা তোমাকে ইগনোর করেছিল, তারা একসময় তোমার পরিবর্তন দেখে চুপচাপ হয়ে যাবে। কেউ কেউ ফিরে আসতে চাইবে, কেউ কেউ শুধু দূর থেকে দেখবে, কিন্তু তখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কাউকে দরকার থেকে নেবে, অভাব থেকে না। এই জায়গাটাই আসল জয়। যদি এই ভিডিও থেকে তুমি একটা লাইনও নিজের জীবনে কাজে লাগাতে পারো, তাহলে এই ভিডিও সফল। তাই এখনই ভিডিওটিতে লাইক দাও, কারণ তোমার একটা লাইক আমাদেরকে আরও শক্ত কন্টেন্ট বানানোর সাহস দেয়। কমেন্টে লিখে জানাও এই 5টি কাজের মধ্যে কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আর যদি তুমি এমন আরও বাস্তব, শক্ত, জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ভিডিও পেতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেল SFIR মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। মনে রেখো, তুমি দুর্বল না, তুমি শুধু এখনও নিজের শক্তিকে চিনে ওঠোনি। আজ থেকে সেই শক্তিকে জাগিয়ে তোলো।